আল ইতিকাফ শব্দ আল ইতিকাফ এর অর্থ হচ্ছে অবস্থান করা। অর্থাৎ মানুষ মসজিদের বাহিরের যত কাজ, সব কাজ থেকে ফারেক হয়ে সব কাজ বাদ দিয়ে মসজিদে অবস্থান করাকে কি বলে? ইতিকাফ বলে। মুহতারাম হাজিরিন, কাবা ঘর যখন হযরতে ইব্রাহিম নবী এবং ইসমাইল নবী বানিয়েছেন, তখন আল্লাহ তাআলা ওনাকে একটা আদেশ করেছেন, ওয়াতাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। তিনটা কথা বলেছেন। ওয়াতাহহির, যে কাবা ঘরকে আপনি পবিত্র করুন। নবীদেরকে বলতেছে, কাদের জন্য? বাইতিয়া লিত-তাইফিনা, তাওয়াফকারীদের জন্য, ওয়াল আকিফিনা, ইতিকাফকারীদের জন্য, ওয়ার রুকআইস সুজুদ, রুকু সিজদাকারীদের জন্য, অর্থাৎ নামাজীদের জন্য। এই তিন শ্রেণীর জন্য কাবা ঘরকে আপনি পবিত্র করুন। তাহলে বোঝা গেল যে ইতিকাফের বিধান আমাদের জন্য এমনটা নয়। আমাদের পূর্বে ইব্রাহিম নবী, ইসমাইল নবীর যুগেও ইতিকাফের বিধান ছিল। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি গুরুত্ব দিতেন রমজান মাসে ইতিকাফকে। কারণ সব মাসের শ্রেষ্ঠ মাস রমজান, আর রমজানের শ্রেষ্ঠ দিন এবং রাত হচ্ছে শেষ দশক। হাদিসের মধ্যে এসেছে, আম্মাদান আয়েশা হাদিস বর্ণনা করেন যে আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমজান। আল্লাহর নবী রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করতেন। কি করতেন? ইতিকাফ করতেন। শুধু তাই না, হাদিসের মধ্যে আসছে যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রমজান মাসে প্রথম 10 দিন ইতিকাফ করলেন। উদ্দেশ্য শবে কদর তালাশ করা। এরপরে জিবরিল বললেন, আপনি কি করছেন? বলে, আমি শবে কদরের জন্য ইতিকাফ করছি। বলে, না, আরো সামনে বাড়ান। তো নবীজি দ্বিতীয় 10 দিন ইতিকাফ করলেন। জিবরিল বললেন, কি করছেন? বলে, ইতিকাফ করছি। বলে, না, আপনি যেটা চাচ্ছেন সেটা ফিল আশরিল আওয়াখিরি, শেষ দশকে, প্রথম দশকেও নেই, দ্বিতীয় দশকেও নেই, শেষ দশকে, সেটা হচ্ছে শবে কদর। অতএব শবে কদর যদি আপনাকে পেতে হয় তাহলে অবশ্যই অবশ্যই শেষ দশকে ইতিকাফ করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিকাফের ধরনটা কেমন ছিল? এই হাদিসের মধ্যে আসছে, ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখিরি মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। নবীজি শেষ 10 দিন যেই পরিমাণ ইবাদত করতেন, অন্য কোনো দিন সেই পরিমাণ ইবাদত করতেন না। এত বেশি নবীজি ইতিকাফ করতেন, ইবাদত করতেন শেষ 10 দিন। ওনার ইবাদতের নমুনা কেমন ছিল? উনি ইতিকাফে কিভাবে ইবাদত করতেন? আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করেন যে ইদা দাখালাল আশরু, যখন রমজানের শেষ দশক আসতো, সাদ্দা মিকজারাহু, নবীজি তার কোমরকে ভালোভাবে বেঁধে নিতেন। কোমর, এটার দুই অর্থ। প্রথম অর্থ হচ্ছে যে নবীজি আসলেই কোমরকে ভালো করে বাঁধতেন। কারণ আমরা দেখি যারা ভারী কাজ করে তারা কোমরে গামছা বাঁধে, তাহলে একটা শক্তি পায়। এই জন্য নবীজি কোমরে গামছা বা কোমর বেঁধে নিতেন, যাতে করে ইবাদত করতে তিনি শক্তি পান। 1 নম্বর অর্থ। 2 নম্বর অর্থ হচ্ছে নবীজি 2 নম্বর অর্থ হচ্ছে নবীজি কোমরে ভালো করে বাঁধতেন। এর অর্থ হচ্ছে নবীজি ইবাদতের জন্য ভালো করে নিজেকে প্রস্তুত করতেন, যে তিনি এই 10 দিন আল্লাহ তাআলার ইবাদত করবেন, আর কিছুই করবেন না। তাহলে নবীজির ইতিকাফের 1 নম্বরের গুরুত্ব যে তিনি ভালো করে কোমর বাঁধতেন। 2 নম্বর, ওয়া আহইয়া লাইলাহু, নবীজি রাত্রি জাগরণ করতেন। রাতে তিনি জেগে থেকে ইবাদত করতেন, একা না। আম্মাদান আয়েশা হাদিস বর্ণনা করেন যে নবীজি শুধু নিজে একা জেগে থেকে ইবাদত করতেন এমনটা নয়, বরং তিনি তার পরিবারকে জাগিয়ে দিতেন শেষ দশকে।
তাহলে 2 নম্বর হচ্ছে নবীজি রাত্রি জাগরণ করতেন। 3 নম্বর ওয়া আইকাযা আহলাহু, 3 নম্বর হচ্ছে নবীজি তার পরিবারকেও শেষ দশকের জন্য তিনি জাগিয়ে দিতেন। হ্যাঁ, তাহলে আমরা বুঝলাম যে নবীজি ইতিকাফের কেমন গুরুত্ব দিতেন, যে আল্লাহর নবী শেষ দশকে 1 নম্বরে কোমরকে ভালোভাবে বাঁধতেন, 2 নম্বরে নবীজি রাত্রে জেগে ইবাদত করতেন, 3 নম্বরে তিনি তার পরিবারকে জাগিয়ে দিতেন ইবাদত করার জন্য শেষ দশকে। আমরা জানি যে শবে কদর হচ্ছে বেজোড় রাতসমূহে 21, 23, 25, 27, 29। এই রাতগুলো কিন্তু শেষ দশকে। যারা মসজিদের বাহিরে থাকবে এটা স্বাভাবিকভাবে এই রাতগুলি পাওয়া অনেক কঠিন হবে, কিন্তু যারা মসজিদে থাকে তাদের জন্য কঠিন নয়। তারা অবশ্যই, এমনকি হাদিসের মধ্যে এটাও আসছে যে শুধু বেজোড় রাত্রিতেই তোমরা শবে কদর তালাশ করবা না, বরং শেষ দশক পুরাটার মধ্যে তোমরা শবে কদর তালাশ করো, পুরা 10 দিন তোমরা শবে কদর তালাশ করো। যদিও বিশুদ্ধ হাদিসে শেষ বেজোড় রাত সময়ের কথা আসছে, তবে কিছু হাদিসে এটাও আসছে পুরা দশকে শবে কদর থাকতে পারে। অতএব পুরা দশকেই কি করা? ইতিকাফ করা, শবে কদরকে তালাশ করা। শবে কদর সম্পর্কে আমরা যেহেতু আলাদা আলোচনা করি, এই জন্য আমরা ওই সময় কথা শুনবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা বুঝলাম যে ইতিকাফ যদি কেউ করে তাহলে তার 1 নম্বরের ফায়দা সে শবে কদর পাবে, নিশ্চিত এবং নিশ্চিতভাবে সে শবে কদর পেয়ে যাবে। 2 নম্বর, যদি কেউ ইতিকাফ করে তাহলে সে ওই 10 দিন বাহিরের গুনাহ থেকে বিরত থাকতে পারে। যেমন আমরা এখানে মসজিদে আছি, আমাদের এখন কোনো গুনাহ হচ্ছে না। আমরা যদি এখানে 1 ঘন্টা থাকি, 1 ঘন্টা আমাদের কোনো কি নেই, গুনাহ নেই। তো আপনি যদি 10 দিন মসজিদে থাকেন তাহলে 10 দিন আপনার কোনো গুনাহ থাকবে না বাহিরে। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বরের ফায়দা কি? যে গুনাহ থেকে বিরত থাকা যায়। 3 নম্বরের ফায়দা হচ্ছে যদি কেউ ইতিকাফ করে তাহলে মসজিদে থাকার যে ফজিলত, যে সওয়াব, আল্লাহ তাআলা তাকে সেই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্যে ইতিকাফের প্রতি বেশি গুরুত্ব দেয়া, ইতিকাফ করা। যদি কোনো মানুষ ইতিকাফ করে তাহলে তার কি ফায়দা হবে, কি ফজিলত রয়েছে, হাদিস কি বলে? আমরা 3টা হাদিস শুনব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিল মুতাকিফ, যে ইতিকাফ করে, কানা ইয়াতাকিফু যুনুব, নবী বলেন যে ব্যক্তি ইতিকাফ করে সে সব গুনাহ থেকে পারেক হয়ে যায়, পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। ইতিকাফ করলে ওয়াইদা লাহু মিনাল হাসানাতি, এবং তার জন্য সমস্ত আমল ধারাবাহিকভাবে চালু থাকে। কাআমিলুল হাসানাতি, বাহিরে যারা যে আমলগুলি করে সে আমলগুলির সওয়াব সে মসজিদে থেকে পেয়ে যায়। এই হাদিসের কি অর্থ? মুহাদ্দিসিনে কেরাম বলে, যদি কেউ মসজিদে ইতিকাফ করে তাহলে সে বাহিরে অনেক আমল করতে পারে না। যেমন জানাজার নামাজ, কেউ মারা গেলে ইতিকাফ থেকে বের হয়ে জানাজা পড়া যায় না। তাহলে জানাজায় শরীক হলে সে কিন্তু 2 কেরাত, 2টা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব সে পেত। এখন মসজিদে থাকার কারণে সে জানাজায় যেতে পারছে না, তাহলে সওয়াব থেকে বঞ্চিত হচ্ছে। এই যে অবস্থান, নবীজি হাদিস বর্ণনা করে বলেন, কাআমিলুল হাসানাতি, সে মসজিদে থেকে জানাজায় অংশগ্রহণ করতে না পারলেও যারা জানাজায় অংশগ্রহণ করেছে তারা যেমন সওয়াব পেয়েছে, যে ব্যক্তি মসজিদে ইতিকাফ করেছে সেও জানাজার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এইভাবে বাহিরের প্রত্যেকটি আমল মানুষ যেগুলো করছে, যেমন আপনি অন্যকে ইফতার করাচ্ছেন, এই সওয়াব যেমন আপনি বাহিরে পাচ্ছেন, যে মসজিদে ইতিকাফ করবে সেও এই সওয়াব পেয়ে যাবে। আপনি বাহিরে দান সদকা করছেন, এর সওয়াব যেমন আপনি পাচ্ছেন, যে মসজিদে ইতিকাফ করবে সেও কিন্তু এর সওয়াব পেয়ে যাবে। অর্থাৎ বাহিরের মানুষ যেই আমলগুলি করে সেই আমলগুলির সওয়াব ইতিকাফকারী পেয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য নবী বলেন
এতেকাফকারীর আমল চলমান থাকে। এক নম্বরের হাদিস যে যদি কেউ এতেকাফ করে তাহলে সে তার গুনাহ থেকে পবিত্র হয়ে যায় এবং বাহিরের সব নেক আমল তার জন্য বরাদ্দ হয়ে যায়। 2 নম্বর, আল্লাহ রাসূল বলছেন মানি ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ইতিকাফ করবে, কানা লাহু ওয়া বাইনান নারি সালাসু খানাদিক, তার মাঝে আর জাহান্নামের মাঝে 3 খন্দক পরিমাণ দূরত্ব তৈরি করে দেওয়া হয়। 3 খন্দকের পরিমাণ কতটুকু? আবাদা মা বাইনাল খাফিকাইন, আসমান থেকে জমিনের দূরত্ব ততটুকু, 1 খন্দকের দূরত্ব ততটুকু। এইভাবে 3 খন্দক, এইভাবে 3 খন্দক পরিমাণ দূরত্বে জাহান্নাম চলে যায় যদি কেউ আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ইতিকাফ করে। 3 নম্বর, আল্লাহ রাসূল বলেন মানি ইতাকাফা ঈমানান ওয়া ইহতিসাবান, যদি কেউ ঈমানের সাথে আর সওয়াবের আশায় ইতিকাফ করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্বের সব গুনাহ আল্লাহ পাক maaf করে দেন। সুবহানাল্লাহ, কোনো গুনাহই থাকে না। মুহতারাম হাজিরিন, এই 3টা হাদিসের মাধ্যমে আমরা ইতিকাফের ফজিলত সম্পর্কে জানতে পারলাম। ইতিকাফ আমরা কোথায় করব? ফিল মাসাজিদি, মসজিদে করব ইতিকাফ। পুরুষদের জন্য মসজিদে ইতিকাফ আর মহিলাদের জন্য বাড়িতে ইতিকাফ। ইতিকাফ 3 প্রকার। 1 নম্বর সুন্নত ইতিকাফ, এটাকে বলে সুন্নতে মুআক্কাদা। 2 নম্বর নফল ইতিকাফ, আর 3 নম্বর হচ্ছে মান্নত ওয়াজিব ইতিকাফ। সুন্নত ইতিকাফ হচ্ছে রমজানের শেষ দশক। রমজানের শেষ দশকে আমরা যে ইতিকাফ করি এটাকে বলে সুন্নতে মুআক্কাদা ইতিকাফ। এটা মহল্লার একজন মানুষ হলেও করতে হবে, না হলে সবাই গুনাহগার হবে। 2 নম্বর হচ্ছে নফল ইতিকাফ। নফল ইতিকাফ হচ্ছে আপনি 1 দিনের জন্য, 1 সেকেন্ডের জন্য, 10 মিনিটের জন্য, যতটুকু সময় মন চায় মসজিদে আপনি আসলেন, ইতিকাফের নিয়তে থাকলেন, এটাকে বলে নফল ইতিকাফ। আরেকটা হচ্ছে ওয়াজিব ইতিকাফ, এটা মান্নত, এটা এখন আমাদের আলোচনার বিষয় না। তাহলে ইতিকাফ 3টা। পুরুষরা মসজিদে ইতিকাফ করবে, মা বোনেরা বাসা বাড়িতে ইতিকাফ করবে। মা বোনেরা যে স্থানে নামাজ পড়ে ওইখানে ইতিকাফ করতে পারে, অথবা ইতিকাফের জন্য আলাদা একটা রুমে থেকে ইতিকাফ করতে পারে। কিন্তু শর্ত হচ্ছে মা বোনেরা ইতিকাফের সময় পুরুষদের যে বিধান যে মসজিদ থেকে বের হওয়া যায় না একান্ত প্রয়োজন ছাড়া, ঠিক মা বোনেরাও ইতিকাফ করলে ওনার রুম থেকে তিনি প্রয়োজন ছাড়া, জরুরত এসেঞ্জার প্রয়োজন ছাড়া বের হতে পারবেন না। অতএব মা বোনদেরও উচিত ইতিকাফ করা। শুধু পুরুষরা ইতিকাফ করবে ইসলাম এমনটাই বলে না, মা বোনদেরকেও ইতিকাফ করার জন্য ইসলাম আদেশ করে। এই জন্য মা বোনরাও আমরা নিয়োগ করতে পারি 10 দিন, 10 দিন না হলে অন্তত 1 দিন, 4 দিন, 5 দিনের জন্য আমরা ইতিকাফ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।